গোটা মানব মণ্ডলীর জন্য মসজিদে হারাম একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সব সময় মসজিদে হারামের দিকে জুড়ে থাকবা। রাসূল বলেছেন, তিনটা মসজিদের সাথে সব সময় জুড়ে থাকবা, তিনটা মসজিদের সাথে সব সময় মনের আবেগকে জড়িয়ে রাখবা। তোমরা সব সময় এই তিনটা মসজিদকে কেন্দ্র করে থাকবা। এমনকি এই হাদিসে সরাহাতান রাসূল সফরের কথা উল্লেখ করেছেন, কষ্ট স্বীকার করে হলেও এই তিন মসজিদের দিকে তোমরা সফর করবা, মানে যাইবা, সেখানে নামাজ পড়বা, জিয়ারত করবা, সেই মসজিদের তিন মসজিদের বিভিন্ন বরকতময় জায়গার বরকতগুলো তোমরা অর্জন করবা। এর মধ্যে প্রথমে উল্লেখ করেছেন মসজিদে হারাম। মসজিদে হারামে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে রহমত এবং বরকত এবং আল্লাহর বিশেষ যে তাজাল্লি বর্ষিত হতে থাকে, এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় এই জিনিসটা পাওয়া যায় না। কুরআনুল কারীমের কয়েক জায়গায় এই তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে মসজিদে হারাম কিয়ামান লিন্নাস, মসজিদে হারাম হুদাল লিন্নাস, মসজিদে হারাম মাসাবাতাল লিন্নাস। মসজিদে হারাম থেকেই গোটা দুনিয়ার মৌলিকভাবে হেদায়েত বন্টিত হতে থাকে এবং মসজিদে হারামেই কেন্দ্র করেই গোটা দুনিয়ার মানুষের উপরে হেদায়েত ভাগ হয়, রহমত বরকত এগুলো মুসলমানরা এবং গোটা দুনিয়ার মানুষ লাভ করতে থাকে। আর এজন্যই মসজিদে হারামকে এমন একটা আকর্ষণ করে আল্লাহ সৃষ্টি করেছেন। আজকের মসজিদে হারামে যে ঝলকানি, আধুনিক যে সৌন্দর্য, এই সৌন্দর্য তো সাহাবাই কেরামের সময় ছিল না, কিন্তু যুগে যুগে মসজিদে হারাম মানুষকে, বিশেষ করে মুসলমানকে আকর্ষণ করেছে। সেই আকর্ষণটা কিসের, সেই সৌন্দর্য কিসের? মসজিদে হারামের মধ্যে যে বাইতুল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে, আল্লাহর ঘর একদমই সিম্পল এবং সাধারণভাবে তৈরি করা, একটা কালো গিলাফে ঢাকা, কিন্তু যারা গিয়েছেন, যারা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিজ চক্ষে উপস্থিত হয়ে মসজিদে হারামকে দেখার সৌভাগ্য দান করেছেন, তারা জানেন, যারা দেখেছেন তারা অবশ্যই এটা বুঝেন, এটা আসলে সবকিছুর বুঝানো সম্ভব নয়। আমি তো এইভাবে আমার আবেগকে এইভাবে প্রকাশ করতে চাই, পৃথিবীর কোনো ভাষায় বাইতুল্লাহর আকর্ষণকে বুঝানো সম্ভব নয়, পৃথিবীর কোনো ভাষায় বাইতুল্লাহর আবেগকে বুঝানো সম্ভব নয়, পৃথিবীর কোনো ভাষার কোনো সাহিত্যে বাইতুল্লাহর আবেগকে বুঝানো সম্ভব নয়। একমাত্র ওইখানে যে যাবে সেই বুঝবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, আল মসজিদুল হারাম ওয়া মসজিদি হাদা ওয়াল মসজিদুল আকসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষভাবে তিনটি মসজিদের সাথে উম্মতের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য এভাবে বলেছেন, উম্মত যেন বিশেষভাবে কষ্ট স্বীকার করে হলেও তিনটা মসজিদের জন্য সফর করে। উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফজিলত হিসাবে বলেছেন, ফিকহি আন্দাজে বলেন নাই। এর অর্থ এই না যে অন্য মসজিদে সফর করা বৈধ না। উদ্দেশ্য হলো এই তিনটা বিশেষ মসজিদের সাথে উম্মতের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য ফজিলত হিসাবে রাসূল বলছেন যে বিশেষভাবে কষ্ট করে হলেও, অর্থ খরচ হলেও, যতই কষ্ট হোক যাই হোক, বিশেষ করে এই তিনটা মসজিদের সাথে উম্মত এমনভাবে জড়িত থাকবে যে এই মসজিদের জন্য প্রয়োজনে কষ্ট স্বীকার করে সফর করবে। এর মধ্যে একটি মসজিদ হলো আল মসজিদুল হারাম, মক্কা মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে কেন্দ্র করে যে মসজিদ নির্মিত, মসজিদে হারাম। দ্বিতীয় মসজিদ হলো, রাসূল বলেন, ও মসজিদি হাজা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস মসজিদের নববীতে বসে হয়তো বলেছিলেন, যার কারণে রাসূলের মসজিদকে কেন্দ্র করে ইশারা করে রাসূল বলেছেন, আমার এই মসজিদে। আর তৃতীয় মসজিদ হলো ও মসজিদে ওয়াল মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসা। এর মধ্যে মসজিদে হারাম শুধু মুসলমানদের নয়, গোটা উম্মতের জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য এবং গোটা দুনিয়ার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের
গোটা মাখলুকাতের সৃষ্টির, আল্লাহর সৃষ্টির স্থায়িত্বের একটা মার্কাজ। হাদিসের আলোকে আমাদের অনেক মুরব্বীরা এইভাবেও বলেছেন, উদাহরণ দিয়ে, যেভাবে বাতাসের মধ্যে আমরা অফিসে বা কোনো কোথাও কোনো কাগজ রাখলে বাতাসে, ফ্যানের বাতাসে কাগজ উড়ে যায়, তখন আমরা এখানে একটা পেপার ওয়েট রাখি, যেন পেপার ওয়েটের কারণে কাগজটা স্থির থাকে, বাতাস বা কোনো কিছু এটাকে উড়ায় নিতে না পারে। কেমন জানি এই কাগজটার এখানে স্থায়িত্বের জন্য ওই পেপার ওয়েটটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা উঠিয়ে নেওয়া হলে অল্প একটু বাতাসেই কাগজটাকে উড়িয়ে নিয়ে যায়। ঠিক এইরকম উদাহরণেই বাইতুল্লাহর, মসজিদে হারামের দুনিয়ার স্থায়িত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে তাজাল্লিয়াত বাইতুল্লাহ প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে বর্ষণ হয়, এর একটা পাওয়ার, একটা ওজনের কারণে সারা দুনিয়া স্থির আছে। এজন্যই কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে উঠিয়ে নিবেন, মসজিদে হারামকে উঠিয়ে নিবেন, তো সারা দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে এবং একদম কাগজের মতো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। পাহাড় পর্বত গুলাও একদম উঠতে শুরু করবে, ধ্বংস হয়ে যাবে। মসজিদে হারাম আমাদের মুসলমানদের জন্য শুধু নয়, গোটা উম্মতের জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য এবং গোটা দুনিয়ার সৃষ্টির একটা ভরসাস্থল এবং একটা স্থায়িত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং মসজিদে হারাম দুনিয়া সৃষ্টির শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করেছেন। প্রথমত ফেরেশতার মাধ্যমে, এরপরে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াত তাসলিম, এবং এরপরে ধীরে ধীরে এখনো পর্যন্ত মসজিদে হারাম আছে। মসজিদে হারামের মূল বৈশিষ্ট্যের মধ্যে কুরআনুল কারীম কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এর মধ্যে এক জায়গায় কোরআন বলেছে মসজিদে হারামকে কেন্দ্র করে কিয়ামান লিন্নাস, গোটা দুনিয়ার স্থায়িত্বের জন্য, এবং শুধু মুসলমান নয়, গোটা মানব মণ্ডলীর স্থায়িত্বের জন্য মসজিদে হারাম একটা গুরুত্বপূর্ণ অংশ। কুরআনুল কারীম আরেক জায়গায় মসজিদে হারাম সম্পর্কে বলেছেন হুদাল লিন্নাস, গোটা মানব মণ্ডলীর হেদায়েতের মারকাজও এই বাইতুল্লাহ। কুরআন আরেক জায়গায় বলেছেন মাসাবাতাল লিন্নাস, মসজিদে হারাম মাসাবাতাল লিন্নাস। এর মর্ম হলো, আমি সবসময় বলি যে এখানে জুমাতে যেহেতু সাধারণ মানুষ বেশি আসে, এজন্য সাধারণ মানুষের বুঝার মতো করে অর্থ করি, এজন্য বেশিরভাগ সময় আমি এগুলোর মর্ম উল্লেখ করার চেষ্টা করি। মাসাবাতাল লিন্নাস এর মর্ম হলো, বাইতুল্লাহ, মসজিদে হারাম এমন একটা অংশ, গোটা মানব মণ্ডলীর মনের আবেগের একটা জায়গা, মনের আকর্ষণের একটা জায়গা। কেমন জানি শুধুমাত্র মনটা, মানুষ যেখানেই থাকুক, মনটা যদি মসজিদে হারামের পরিচয় পায়, এবং কোরআন মাসাবাতাল লিন্নাস বলেছেন, শুধু মুমিনদের জন্য নয়, গোটা মানুষের জন্য। হ্যাঁ, যদি কেউ পরিচয় না পায় সেটা ভিন্ন জিনিস, মুসলমান হোক বা অন্য কোনো ধর্মাবলম্বী হোক, গোটা মানব মণ্ডলীর অন্তরের আবেগের জায়গা, মন পড়ে থাকে সবসময় যে জায়গায়, এমন একটা আবেগের জায়গা হলো মসজিদে হারাম এবং বাইতুল্লাহ। যে কোনো মানুষ মসজিদে হারামের পরিচয় পাওয়ার পরে, মসজিদে হারামের অবস্থা বুঝার পরে, অথবা এভাবে বলতে পারি, মসজিদে হারাম যদি কখনো একবার দেখে ফেলতে পারে, এরপরে সে আর মসজিদে হারাম থেকে তার মনকে অন্যদিকে সরাইতে পারে না। পৃথিবীর যেই জায়গায় সে থাকুক, পৃথিবীর যেইখানে সে অবস্থান করুক, মন মসজিদে হারামের দিকে পড়ে থাকবে, যদি মসজিদে হারামের অবস্থা সে বুঝে এবং পরিচয় পায়। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমাদের মুসলমানদের জন্য তো বটেই, গোটা মানব মণ্ডলীর জন্য মসজিদে হারাম একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং অংশ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, সব সময় মসজিদে হারামের দিকে জুড়ে থাকবা। 3 মসজিদ রাসূল বলেছেন, 3টা মসজিদের সাথে সব সময় জুড়ে থাকবা, 3টা মসজিদের সাথে সব সময় মনের আবেগকে জড়িয়ে রাখবা, 3টা মসজিদের সাথে তোমরা সব সময় এই 3টা মসজিদকে কেন্দ্র করে থাকবা। এমনকি এই হাদিসে সরাহাতান রাসূল সফরের কথা উল্লেখ করেছেন, কষ্ট স্বীকার করে হলেও এই 3 মসজিদের দিকে তোমরা সফর করবা, মানে যাইবা, সেখানে নামাজ পড়বা, জিয়ারত করবা, সেই মসজিদের 3 মসজিদের বিভিন্ন বরকতময় জায়গার বরকতগুলো তোমরা অর্জন করবা। এর মধ্যে প্রথমে উল্লেখ করেছেন মসজিদে হারাম। মসজিদে হারামে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে রহমত এবং বরকত এবং আল্লাহর বিশেষ যে তাজাল্লি বর্ষিত হতে থাকে, এটা পৃথিবীর অন্য কোনো জায়গায় এই জিনিসটা পাওয়া যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই তিনটা কোরআনুল কারীমের কয়েক জায়গায় এই তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছেন, যে মসজিদে হারাম কিয়ামান লিন্নাস, মসজিদে হারাম হুদাল লিন্নাস, মসজিদে হারাম মাসাবাতাল লিন্নাস। মসজিদে হারাম থেকেই গোটা দুনিয়ার মৌলিকভাবে হেদায়েত বন্টিত হতে থাকে এবং মসজিদে হারামেই কেন্দ্র করেই গোটা দুনিয়ার মানুষের উপরে হেদায়েত ভাগ হয়, হেদায়েত, রহমত, বরকত এগুলো মুসলমানরা এবং গোটা দুনিয়ার মানুষ লাভ করতে থাকে। আর এই জন্যই মসজিদে হারামকে এমন একটা আকর্ষণ করে আল্লাহ সৃষ্টি করেছেন, মূলত মসজিদের সৌন্দর্যের আকর্ষণ না। যারা মসজিদে হারামে গিয়েছেন আপনারা নতুন ইমারত দেখেছেন, নতুন যে স্থাপত্য মসজিদে হারামের অনেক সুন্দর, কিন্তু এই সৌন্দর্যটা আজ থেকে 200 বছর আগে তো ছিল না, এই সৌন্দর্যটা আজ থেকে 500 বছর আগে তো ছিল না। আজকের মসজিদে হারামে যে ঝলকানি, আধুনিক যে সৌন্দর্য, এই সৌন্দর্য তো সাহাবাই কেরামের সময় ছিল না, কিন্তু যুগে যুগে মসজিদে হারাম মানুষকে, বিশেষ করে মুসলমানকে আকর্ষণ করেছে। সেই আকর্ষণটা কিসের, সেই সৌন্দর্য কিসের? মসজিদে হারাম, বিশেষ করে বাইতুল্লাহ, মসজিদে হারামের মধ্যে যে বাইতুল্লাহকে কেন্দ্র করে, আল্লাহর ঘরকে কেন্দ্র করে, আল্লাহর ঘর একদমই সিম্পল এবং সাধারণভাবে তৈরি করা, একটা কালো গিলাফে ঢাকা। এই কালো গিলাফের ভিতরে বাইতুল্লাহ কিন্তু আস্তর করাও না, একদম স্বাভাবিকভাবে। কিন্তু যারা গিয়েছেন, যারা দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নিজ চক্ষে উপস্থিত হয়ে মসজিদে হারামকে দেখার সৌভাগ্য দান করেছেন, তারা জানেন এখনো পর্যন্ত যাদের সৌভাগ্য হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলমানকে একবার নয় বারবার বাইতুল্লাহকে দেখার, বাইতুল্লাহ জিয়ারত করার, বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ার এবং বাইতুল্লাহর রহমত এবং বরকত এবং আল্লাহর নূরের, রহমতের, বরকতের তাজাল্লি গ্রহণ করার তৌফিক দান করেন। যারা দেখেছেন তারা অবশ্যই এটা বুঝেন, এটা আসলে সবকিছুর বুঝানো সম্ভব নয়। আমি তো এইভাবে আমার আবেগকে এইভাবে প্রকাশ করতে চাই, পৃথিবীর কোনো ভাষায় বাইতুল্লাহর আকর্ষণকে বুঝানো সম্ভব নয়, পৃথিবীর কোনো ভাষায় বাইতুল্লাহর আবেগকে বুঝানো সম্ভব নয়, পৃথিবীর কোনো ভাষার কোনো সাহিত্যে বাইতুল্লাহর আবেগকে বুঝানো সম্ভব নয়। একমাত্র ওইখানে যে যাবে সেই বুঝবে। আপনারা জানেন যারা দেখেছেন, আর এখন তো অনলাইনের সুযোগে আমরা এগুলো না গেলেও এর কিছু দৃশ্য আমরা দেখতে পাই। বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে একজন মানুষকে আবেগ আপ্লুত হয়, এমন ঘটনা একটা দুটা নয়, অসংখ্য আছে। এবং এই গত 20-30 বছরের মধ্যে এমন ঘটনা অনেক আছে। আমাদের ভারতীয় একজন আলেম আছেন, এখনো তিনি জীবিত আছেন, হযরত মাওলানা সাজ্জাদ সাবরি হুমানি দামাত বারাকাতুহুম। উনি তো বলছেন যে ভারতের এক নাগরিক সৌদি আরবে সম্ভবত দূতাবাসে চাকরি করত, উচ্চপদস্থ কর্মকর্তা, সব সময় প্রতি বছর হজের সময় মানুষের ঢল দেখে। জিদ্দায় ছিল তার অফিস। জিদ্দাতে তো এমনিও হজ ছাড়াও যারা উমরার জন্য যায়, সারা বছর এহরামের যে কাপড় পরে, লিবাস পরে মানুষ হারামের দিকে ছুটতে থাকে, বাইতুল্লাহর দিকে ছুটতে থাকে। সব সময় সে দেখে এটা। বিশেষ করে হজের মৌসুমে তো সারা পৃথিবীতে চ্যানেল চলতেই থাকে, লাইভ চলতে থাকে। সব সময় সে প্রতি বছর এটা চিন্তা করে এই ঘরটার মধ্যে আছে কি এটা, যে আকর্ষণের কারণে মানুষ সারা পৃথিবী থেকে এইভাবে ছুটে আসতে থাকে। এবং যখন সে সরাসরি কোনো মানুষকে জিদ্দায় দেখে, ইহরামের কাপড় পরা অবস্থায় নিয়ত করে মুহরিম অবস্থায় কোনো মানুষ যখন বাইতুল্লাহ দিকে ছুটতে থাকে, তার মনের যে কি আবেগ থাকে, ভালোবাসা, প্রেম এবং আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আবেগ, আল্লাহর প্রতি প্রেম, আল্লাহর প্রতি ভালোবাসা, চোখে থাকে অশ্রু, মুখে থাকে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের ঘোষণা। আল্লাহ পাগলের মতো মানুষ বলতে থাকে, আল্লাহ তোমার বান্দা এসেছে, আল্লাহ তোমার বান্দা এসেছে, আল্লাহ তোমার প্রেমে পাগলগুলো এখানে আমরা এসেছি। আল্লাহর একত্ববাদের ঘোষণা, লা শরীক, আল্লাহর ঘোষণা দিতে থাকে। সমস্ত
ক্ষমতা এবং সমস্ত রাজত্বের মালিক আল্লাহ এই ঘোষণা দিতে থাকে। এই আওয়াজ সে দেখে, এই আওয়াজ তার কানে ভাসে, এই দৃশ্য সে দেখে, টিভির পর্দায় দেখে, টেলিভিশনের পর্দায় লাইভ দেখে, এগুলা দেখে সে অস্থির হয়ে থাকে। একদিন সে আর তার বিবি কথা বলতে থাকে, আরে উভয়ে একে অপরকে বলে, আরে বাইতুল্লাহর এই আবেগ আছে কি এটার মধ্যে? মানুষ এইভাবে ঘুরতে থাকে কেন? দেখো তো কত সুন্দর দেখা যায়, কিন্তু এর মধ্যে পায় কি মানুষ, আছে কি মানুষ? চলো তো আমরা একদিন যাই, দেখার চেষ্টা করি। কিন্তু বাইতুল্লাহ অমুসলিমদের প্রবেশ নিষেধ। মসজিদে হারামের আরো অনেক দূরে হারামের যে সীমানা, মক্কা মুকাররমার হারামের যে সীমানা, ওই সীমানায় গত বছর আমি যাওয়া পর্যন্ত শুনতেছি, পত্রপত্রিকায় এসেছে যে এটা নাকি উঠিয়ে দেওয়ার চিন্তা চলতেছে। ওইখানে লেখা আছে সাইনবোর্ডে। আমার প্রথম সফরে আমি খেয়াল করেছি, এই সফরে খেয়াল করি নাই, হয়তো এখনো আছে। ওইখানে পরিষ্কার 2-3 ভাষায় লেখা যে অমুসলিমদের জন্য এই সীমানা প্রবেশ করা নিষেধ। দুইটা রাস্তা একদম আসতেছে সব জায়গা থেকে, মক্কায় হারামের সীমানার এসেই দুইটা রাস্তা লেখা। এইখানে একটা রাস্তায় লেখা এখানে মুসলমানরা যাবে, আর এই রাস্তা দিয়ে অমুসলিমদের প্রবেশাধিকার নিষেধ। ঠিক এই জায়গা থেকে গাড়িটা অন্যদিকে ঘুরে যায়, এবং মক্কার আশপাশের প্রত্যেকটা প্রবেশ পথে চেকপোস্ট থাকে। পাসপোর্ট দেখা হয় সন্দেহ হলে, যেন অমুসলিম কাউকে এখানে প্রবেশ করতে না দেওয়া হয়। তো সে তো মুশরিক হিন্দু, আমাদের তো যাওয়া যাবে না, এটা তো নিষেধ, আইনে নিষেধ। তখন তার স্ত্রী তার কাছে আবদার করে বসছে, নিষেধ হলেও প্রিন্স আছে, তুমি তো অনেক বড় কর্মকর্তা, তোমার প্রয়োজন, তোমার পরিচিত কত বন্ধু বান্ধব আছে, রাষ্ট্রীয় বড় উচ্চপদস্থ কর্মকর্তা, ওরা ওদের গাড়িতে বসায় নিলে আর কে চেক করবে আমাদেরকে? চলো না একটু আমরা দেখি আসলে এখানে কি আছে, আসলে আবেগটা কি। তখন শেষ পর্যন্ত এই ফয়সালা হলো নিয়ম বহির্ভূতভাবে মক্কার কোনো উচ্চপদস্থ তার এই মুশরিক, এই হিন্দু, তার কোনো বন্ধুর সাথে কথা বলে তার সাথে তার গাড়িতে করে বাইতুল্লাহ গিয়েছে। এবং সে এই ঘটনা মাওলানা সাজ্জাদ নোমানীর কাছে উল্লেখ করেছে, নিজের ঘটনা বলেছে, নিজের ঘটনা, যে যখন আমরা গাড়ি থেকে নামলাম এবং আমরা একসাথে মক্কায় হারামের দিকে প্রবেশ করলাম, মসজিদে হারামে প্রবেশ করার পরে যখন বাইতুল্লাহকে দেখলাম, আমি এবং আমার স্ত্রী উভয়ে সমস্যায় চিৎকার মারলাম একটা, এবং আমরা আবেগ আপ্লুত হয়ে পড়লাম। এবং কেমন জানি আমাদের অন্তর এটা বলা শুরু করলো যে তুমি কোথায় ছিলে, এই ঘর তো তোমাকেও আকর্ষণ করে। আমরা আবেগ আপ্লুত হলাম, এবং ওইখানে দাঁড়িয়ে আমার যে বন্ধু, যার সাহারায়, যার সাথে আমরা গিয়েছি, তাৎক্ষণিকভাবে তাকে আমরা বললাম যে আমাদের উভয়কে তুমি কালিমা পড়িয়ে দাও, মুসলিম হয়ে আমি এই ঘরের কাছে যাব। এটা বেশি দিন আগের ঘটনা না। ঘটনা বর্ণনাকারী যেহেতু এখনো জীবিত আছেন, যার ঘটনা তিনিও এখনো জীবিত হয়তো আছেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এমন পৃথিবীর ইতিহাসে একটা দুইটা না। এর নাম হলো হুদাল্লিন নাস, এরই অর্থ হলো হুদাল্লিন নাস ও মাসাবাতাল্লিন নাস। প্রত্যেকটা মানুষের আকর্ষণ আল্লাহর ঘরের দিকে ওইভাবেই থাকে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এই আকর্ষণটা বোঝা যায় না ওইখানে না গেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, 3 মসজিদের জন্য বিশেষভাবে তোমরা কষ্ট করে হলেও সফর করো। এর মধ্যে প্রথম মসজিদ মসজিদে হারাম, এবং মসজিদে হারামের অনেক ফজিলতের কথা আপনারাও শুনেছেন। মসজিদে হারামের সীমানায় আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর রেখেছেন, যাকে আমরা হজরে আসওয়াদ বলি। ওই পাথরে চুমু খেলে জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং রিওয়ায়াতে এই পর্যন্ত এসেছে, শুধু গুনাহ মাফ হয় এমন না, এই পাথর, যারা যারা এই পাথরকে চুমু খাবে, তার নাম, পরিবার এবং বংশ পরিচয় সহ, তার নাম, তার বাবার নাম এবং বংশ পরিচয় সহ এই পাথর সংরক্ষণ করে রাখে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে এবং জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এটা আসলে অস্বাভাবিক, এবং মানে কেমন এটা বুঝার একটা সময় হয়তো ছিল। এখন আমরা যে মোবাইলের মেমোরি থাকে না, ছোট্ট একটা মেমোরি, কি পরিমাণ ডাটা এখানে, কম্পিউটারের ছোট্ট হার্ড ডিস্ক থাকে, কত লক্ষ কোটি ডাটা এখানে সেভ হয়। এখন তো আরো উন্নত ভার্সন হইল ইন্টারনেটে, আমরা ইন্টারনেটের কাছে ডাটা সংরক্ষণ করি। হার্ড ডিস্কও কিছু কম থাকে, হয়তো 1000 টেরাবাইটের থাকে, মোবাইলের মেমোরিও তো কম থাকে, কিন্তু ইন্টারনেটে যে আমরা আপলোড করি বিভিন্ন ডাটা, সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ
টেরাবাইটের ডাটা আপলোড হয়, কিন্তু সেটা কিন্তু এখনো শেষ হয় নাই, বরাট হয় নাই, ফুল হয় নাই। ছোট ছোট মানুষের বানানো একটা প্লাস্টিক যদি এত বিশাল পরিমাণ ডাটা সে রাখতে পারে, তো হজরে আসওয়াদ কেন রাখবে না? তাই মনে করেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি এমন কোন নিজাম, এটাও বিশাল টেকনোলজির একটা অংশই এখনকার টেকনোলজি গুলো। এমন মনে করেন না যে ওইগুলো হলো এমনি কোনো অলৌকিক কিছু আর দুনিয়াতে যা আবিষ্কার হচ্ছে এগুলো হলো মূল টেকনোলজি, না। ওই সমস্ত টেকনোলজির একটা সাধারণ ভার্সন হলো এখন দুনিয়াতে যেগুলো আবিষ্কার হচ্ছে। তো বাইতুল্লাহর মধ্যে হজরে আসওয়াদ আছে, যার এই একটা বৈশিষ্ট্য। বাইতুল্লাহর মধ্যে জমজমের কূপ আছে, যেই জমজমের কূপের ব্যাপারে আমাদের আকাবিরিনদের আকীদা হলো জমজমের কূপ জান্নাতের পানির চাইতেও উত্তম পানি। যার কারণেই তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বক্ষ বিদীর্ণ করা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কলবে আতহারকে বের করে জান্নাত থেকে পেয়ালা আনা হলো, বাটি আনা হলো, পাত্র আনা হলো। ওই পাত্রে আমাদের নবীজির কলবে আতহারকে রাখা হলো এবং ফেরেশতা জমজমের পানি দিয়ে রাসূলের কলবে আতহারের উপরে জমজমের পানি ঢাললেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, জান্নাত থেকে যে পাত্র আনা হলো সেখানে তো পানিও ছিল, তো জান্নাত থেকে পাত্র আনা হলো দামি পাত্র, পানি আনা হয় নাই কেন? জান্নাতের চেয়ে দামি পানি জমজম এখানে আছে, এই জন্য পাত্র আনা হয়েছে রাসূলের কলবে আতহার। যে কোনো পাত্রে তো রাখা যাবে না, সর্বোত্তম পাত্র লাগবে, এই জন্য উত্তম পাত্র জান্নাত থেকে আনা হলো। রাসূলের কলবে আতহারে পানি ঢালা হবে, যে কোনো পানি তো ঢালা যাবে না, এই জন্য এইখানে উত্তম পানির দরকার ছিল। যেই উত্তম পাত্র জান্নাত থেকে আনা হয়েছিল সেই উত্তম পানিটাও তো জান্নাত থেকে আনা দরকার ছিল, কিন্তু জান্নাতের চাইতেও উত্তম পানি জমজম যা এখানেই আছে, এই জন্য সেখান থেকে পাত্র আনা হয়েছে, পানি আনা হয় নাই, পানি জমজম থেকেই নেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখেন আমাদের জন্য, জান্নাতের পাথর এখানে রেখে দিয়েছেন আমাদের জন্য। এই পাথরে চুমু খাওয়া, জান্নাতি পাথরে চুমু খাওয়া এবং আমার সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য যথেষ্ট। এজন্য যারা চুমু খেয়েছেন বা সামনে আল্লাহ তৌফিক দিবেন, মনে এই আবেগ নিয়ে চুমু খাওয়া যে আমি জান্নাতের পাথরে চুমু খাচ্ছি, মুহূর্তের জন্য নিজেকে জান্নাতি কল্পনা করতে হয়, তাহলে সে আবেগ এবং অনুভূতি বেশি পাওয়া যায়। জমজমের পানি পান করার সময় জান্নাতি পানি, এবং এই জমজমের পানির মধ্যে এক রাওয়ায়াতে আছে আমাদের কলিজার টুকরা নবীজির থুতু মুবারক মিশ্রিত এবং অনেক বরকতের পানি। জমজমের পানি পান করার সময় ওইগুলো অনুভূতিগুলো চিন্তা করতে থাকা। এবং হজরে আসওয়াদ, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দেখেন, কেউ যদি বীরের কারণে হজরে আসওয়াদে ভিড়তে না পারে, দূর থেকেই মনের আবেগ এবং মহব্বত নিয়ে হজরে আসওয়াদকে কল্পনা করে হজরে আসওয়াদের দিকে সুন্নত তরিকায় ইশারা দিয়ে যদি কেউ চুমু খায়, তার জন্য ওই ফজিলত, যেই ফজিলত তাকে সরাসরি চুমু খাইলে হয়। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, দ্বিতীয় মসজিদ হলো রাসূল বলেন ও মসজিদি হাদা, আমার মসজিদ তথা মসজিদের নববী। মসজিদের নববী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার বলেছেন, বাইতুল্লাহ এবং মসজিদে হারামের জন্য হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যতগুলো দোয়া করেছেন আপনারা আগে শুনছেন। উনি যখন পুনর্নির্মাণ করলেন পরে অনেক দোয়া করছেন, আল্লাহ দোয়া, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করছেন। সময় কম, দোয়ার ব্যাখ্যা না করি, আপনারা আগে শুনেছেন। রাসূল বলেন মসজিদে হারামের জন্য, বাইতুল্লাহর জন্য আমার পিতা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যতগুলো দোয়া করেছেন, আমি আমার মসজিদের জন্য এই সবগুলো দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াগুলোও কবুল করেছেন, আমার দোয়াগুলোও কবুল করেছেন। এবং এই জন্য মসজিদে হারামের যত ফজিলত, ঠিক ওই সমস্ত ফজিলত মসজিদের নববীতেও পাওয়া যায়। এবং রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ মসজিদ বাইতুল্লাহর চাইতে দ্বিগুণ আমার মসজিদে আল্লাহ তাআলা দান করেছেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় হলো, প্রত্যেকটা জায়গার মূল বৈশিষ্ট্য এবং বরকত ওই জায়গায় পাওয়া যায়। এর অর্থ এই না যে বাইতুল্লাহর চেয়ে বেশি এখানে আছে, বা ওইখানে সব দোয়া এখানের জন্য কবুল হয়েছে, ওইখানে নিরাপত্তার দোয়া করা হয়েছে, এখানেও নিরাপত্তার দোয়া করা হয়েছে, ওইখানে রিজিকের প্রশস্ততার দোয়া করা হয়েছে, এখানেও রিজিকের প্রশস্ততার দোয়া করা হয়েছে, এই জন্য আমি তো এখানেই পাচ্ছি, ওইখানে যাই না, এমন না। বরং ওইখানের বরকত ওইখানেই আছে।
ঠিক ওই বরকতটা এখানেও পাওয়া যাবে, কিন্তু এইখানে ওইটা পাওয়া যাবে না। এই জন্য রাসূল বলেন ওইখানেও যাও এবং এখানেও আসো। তবে আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে যা রাখছেন ওইটার মূল তো ওইখানেই আছে, কিন্তু ওইগুলা ওইখানে যা রাখছেন ওই রকম বরকত রহমত এখানেও রাখছেন। ওইখানে যেমন জান্নাতের একটা পাথর রাখছেন, এইখানেও জান্নাতের টুকরা রাখছেন। ওইখানে পাথরের চুমু দিয়ে যেমন জান্নাতের পাথরের চুমু খাবার আবেগ তোমার মধ্যে আসবে, এইখানেও রিয়াজুল জান্নায় প্রবেশ করার পরে তোমার মধ্যে এই অনুভূতি আসবে, আমি তো জান্নাতেই বসে আছি। রাসূল বলেন রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মা বাইনা মিনবারি ওয়া কবরি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মেম্বর এবং আমার কবর এই দুইয়ের পাশে যে জায়গাটা, এই জায়গা হলো জান্নাতের মধ্য থেকে একটা টুকরা। এর মানে কি, আমাদের অনেক আকাবিরিনরা, অনেক মুহাদ্দিসিনরা এই কথা স্পষ্ট বলেছেন। এটা রূপক অর্থে বলা হয় নাই, যে রূপক ভাবে অনেকে বলে যে জান্নাতের মতো মনে করা হবে, বিষয়টা এমন না। রূপক অর্থে বলা হয় নাই, প্রকৃত অর্থেই এই টুকরাটা জান্নাত থেকে আসা টুকরা। রওজাতুল জান্নাহ যেটা রিয়াজুল জান্নাহ হিসেবে প্রসিদ্ধ, এই রিয়াজুল জান্নায় বসে রিয়াজুল জান্নায় নামাজ পড়া, রিয়াজুল জান্নায় জিকির করা, রিয়াজুল জান্নায় দোয়া করা, রিয়াজুল জান্নায় প্রবেশ করা মানে জান্নাতের অনুভূতি পাওয়া। দুনিয়াতে আল্লাহ আমাদের মতো মানুষের জন্য জান্নাতের একটা টুকরা দুনিয়াতে দিয়ে রাখছেন। এজন্য মসজিদের নববী তো এমন বরকতময় জায়গা এবং মসজিদ, যেখানে ঠিক বাইতুল্লাহর জন্য আল্লাহ যে কথাগুলো বলছেন, বাইতুল্লাহ কিয়ামান লিন্নাস, বাইতুল্লাহ হুদাল লিন্নাস, বাইতুল্লাহ মাসাবাতুল লিন্নাস, অনেক মুহাদ্দিসিন একরাম বলেছেন ঠিক ওই বৈশিষ্ট্যগুলো মসজিদের নববীর জন্যও আছে। যার কারণে মসজিদের নববীর প্রতিও, মসজিদের নববীতেও এমন একটা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখানে আরাম করতেছেন। রাসূলের জাসাদে আতহার মসজিদের নববীতে, রাসূলের কবর মুবারকে, রসুলের কবর মুবারকে রসুলের জাসাদে আতহার এখানে উপস্থিত, এবং রসুল কবরে বা হায়াত জীবিত। এবং রসুল বলেছেন, আমি আগেও আপনাদেরকে শুনিয়েছি, হজের মৌসুম আল্লাহ রসুল বলেছেন মান জারানি বাদা ওয়াফাতি, মান জারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। রসুল বলেন আমার ইন্তেকালের পরে, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমার কবরের পাশে আমার যেই বান্দা আসবে আমার জিয়ারতের জন্য, আল্লাহর রসুল বলেন এখন আমি সাহাবীদেরকে বলেন, এখন তোমাদের সামনে আমি জীবিত, তোমরা আমার সামনে আসো, আমার সাথে কথা বলো, আমাকে সালাম করো। আমি এখন জীবিত থাকা অবস্থায় তোমরা যে আমার কাছে আসো, এখনকার আসার যেই অবস্থা, আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কবরে আমার যেই উম্মত এসে আমাকে জিয়ারত করবে, আমাকে সালাম করবে, ফাকান্নামা জারানি ফি হায়াতি, সে যেন জীবিত অবস্থায় আমার কাছে আসলো, সে যেন আমার জীবিত থাকা অবস্থায় আমাকে দেখলো, সে যেন আমার জীবিত থাকা অবস্থায় আমাকে সালাম করলো। আল্লাহর রাসূলের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম স্পষ্ট লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে, ওনার মাকবারায়, ওনার কবরে, রওজার সামনে গিয়ে যখন আমরা সালাম পেশ করি, হুবহু আমাদের এই আওয়াজ আমাদের রাসূল এখানে শুনেন। এবং শুধু এতটুকু না, আমাদের পুরো অ্যাক্টিভিটিস। এবং কোন কোন উলামায়ে কেরাম এই পর্যন্ত বলেছেন গোটা মদিনার সমস্ত পরিস্থিতি রাসূলের সামনে পেশ করা হয়। এবং এমনকি এই পর্যন্তও লিখেছেন শুধু গোটা দুনিয়ার সমস্ত মানব মণ্ডলীর হালাত আল্লাহ রসুলের সামনে পেশ করা হয়। রসুল কবরে আতহারে, রসুল রওজায়ে আনোয়ারে, উনার হালাতে যেখানে আছেন ওই জায়গায় থেকে সবকিছু তিনি অবলোকন করেন। দুনিয়ার গোটা দুনিয়ার সমস্ত উম্মতের হালাত রাসূলের সামনে পেশ করা হয়। ইমানদারদের ভালো অবস্থাও পেশ করা হয়, ইমানদারদের আমালের অবস্থাও পেশ করা হয়, এবং মুসলমানদের কষ্টের অবস্থাগুলোও পেশ করা হয়। তাই ওই হাদিস এবং আমাদের আকাবিরিনদের ওই ব্যাখ্যার আলোকে বলতে কোনো দ্বিধা নাই, আজকের দুনিয়ার সমস্ত হালাত রাসূলের সামনে পেশ করা হয়। আজকের গাজ্জার মুসলমানদের সেই মজলুম অবস্থাও আমার প্রিয় হাবিবের সামনে উপস্থাপন করা হচ্ছে। রাসূল গোটা অবস্থা, রসুলের অবস্থায় থেকে কবরে আতহারে, রওজায়ে আনোয়ারে থেকে
আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবস্থাপনা রাখছেন, ওই ব্যবস্থাপনার মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে সমস্ত হালাত রাসূল জানেন এবং বুঝেন, এবং উম্মতের হালাতের উপরে রাসূল তাওয়াজ্জুহ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহর কাছে উম্মতের হেদায়েতের দোয়া চান, উম্মতের পেরেশান অবস্থা দূরীভূত হওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর রাসূল দোয়া করেন, এবং রাসূলের নবুয়তি তাওয়াজ্জুহ আল্লাহর রাসূল ওইখানে থাকা অবস্থায় রাসূলের হালাত অনুযায়ী আল্লাহর হুকুমে গোটা উম্মতকে দিতে থাকেন। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মসজিদের জন্য সফর করো, আমার মসজিদেও আসো। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, এবং মসজিদের নববীর কি আবেগ! আমি আগে একদিন বলছি, অনেকে হজ উমরা থেকে আসলে বা নতুন আসলে নিজেরা আলোচনা করে যে মদিনার আকর্ষণ বেশি না মক্কার আকর্ষণ বেশি। এটা আসলে মানুষের মধ্যে একটা আবেগ আসে, কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর এমন কোনো মুসলমান নাই, এমন কোনো মানুষ নাই দুই জায়গার আবেগকে আলাদা করে ব্যক্ত করবে। কোনটা বেশি বলা কখনোই সম্ভব না। আপনি বাইতুল্লাহর সামনে গেলে একরকম আবেগ আপনার মধ্যে আসবে, আপনি যত বড় পাষাণী হন না কেন, বাইতুল্লাহর সামনে গেলে আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আবেগ এবং ভালোবাসা, রাসূলের প্রতি আবেগ এবং ভালোবাসা, রাসূলকে চিনার পরে একটা উম্মত রাসূলকে চিনে, রাসূলকে বুঝে, রাসূলকে জানে, রাসূলের প্রতি ভালোবাসা আবেগ আছে, জীবনে সবকিছুর বিনিময়ে রাসূলের মহব্বত চায়, এমন আবেগ যার মধ্যে আছে, এমন একটা আদনা থেকে আদনা গুনাহগার হোক, পাষাণ হৃদয়ের হোক, রাসূলের রওজায়ে আনোয়ারের সামনে গিয়ে সবুজ গম্বুজ যেখান থেকে দেখা যায়, সেখানে কেউ কেউ তো আছে চিৎকার করে ফেটে পড়ে কান্না শুরু করে। শুধু এতটুকু নয়, যখন বাসে বলা হয় এই কথা যে আমরা কিছুক্ষণের মধ্যে মদিনায় প্রবেশ করতে যাচ্ছি, যারা দেখছেন, যারা জানেন, যারা সেই হালাতে পড়েছেন, মানুষের আবেগ ধরে রাখতে পারে না, মানুষ চিৎকার করতে থাকে, মানুষ কান্না করতে। কিসের আবেগ সেই কান্নাটা? মদিনায় বাস, আমাদের বাস কিছুক্ষণের মধ্যে মদিনা শরীফে প্রবেশ করবে, এখনো কিন্তু অনেক দূরে, মসজিদ নববীর একটা মিনারও দেখা যায় না, কিন্তু সেখান থেকেই বাসে বসে যখন এই আওয়াজ শুনে, আপনি খবর নেন, যারা এখানে তো অনেকে বসে আছেন, আপনারা গিয়েছেন, চিৎকার করতে থাকে। এমন কোনো মানুষ পাওয়া যায় না যার চোখে পানি থাকে না, এমন কোনো মানুষ পাওয়া যায় না যার মধ্যে সে আবেগ থাকে না। কিছু মানুষ তো চিৎকার করে, কিছু মানুষ বেহুশ হয়ে যায়। কিসের আবেগ? আল্লাহর রাসূলের ভালোবাসা এবং মদিনাকে কেন্দ্র করে, মসজিদের নববীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের যে তাজাল্লি বর্ষিত হয়, এর একটা আবেগ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াল মাসজিদুল আকসা। আর তৃতীয় মসজিদ, যে তিনটা মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন তোমরা কষ্ট করে হলেও সফর করো, এর মানে হলো তোমরা যে কোনো মূল্যে এই তিন মসজিদের সাথে জুড়ে থাকবা, কখনো গাফিল হয়েও না। এর মধ্যে আরেকটা হলো আল মাসজিদুল আকসা, মসজিদে আকসা, যাকে আমরা আমাদের প্রথম কিবলা বলি। অত্যন্ত আফসোসের সাথে আজকে এটা বলতে হয়, এটা আপনার ওয়াজ করে বোঝানো লাগবে না। মসজিদে হারাম এবং মসজিদে নববীর যে আবেগের কথা আমি এতক্ষণ বললাম, এই দুই মসজিদের প্রতি আমাদের আবেগ যত সহজে আমরা বুঝি, মসজিদে আকসার প্রতি কিন্তু ওই আবেগ আমাদের মধ্যে নাই। কেন নাই? অথচ রাসূল এক হাদিসে, সম্ভবত এটা বুখারী মুসলিম উভয় কিতাবে এই হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম দুই কিতাবে আছে, সহিহ সূত্রে বর্ণিত। এই একই হাদিসে তিন মসজিদের কথা বলা হলো। দুই মসজিদের আবেগ আমার মধ্যে আপনার মধ্যে আছে, বাকি একটা মসজিদের ব্যাপারে আবেগ আমাদের নাই কেন?